আজকের মেকআপ টিউটোরিয়ালটা নতুন বউ হও বা পূজার লুক বা বিয়ের দাওয়াত সব লুকের সাথে কিন্তু একদম পারফেক্টলি যাবে। সব ড্রেসের সাথেও পরতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টস অফ পিয়া। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর মেকআপ ভিডিও করছি। ফার্স্টে আমি ইউজ করে নিচ্ছি আমার সানস্ক্রিন এবং প্রাইমার, এবং এখানে ছোট্ট একটা পিম্পল হয়েছে। আমার পিম্পলটাকে আমি সিল করার জন্য ফেন্টি বিউটির এই ব্লামিশ স্পটটা আমি ইউজ করছি। আমাদের যাদের একটু পপ আপ টাইপের পিম্পল হয় তারা কিন্তু এই ফেন্টি বিউটির এই জেলটা ইউজ করতে পারেন। এটাতে আপনার ব্রনের মধ্যে কোন মেকআপ যাবে না, ব্রনকে ক্ষতিও করবে না। তো আমি ব্রনের মধ্যে জেলটাকে ভালো মতো সেট করতে দিয়েছি এবং সেট করার পর আমি এখন 5 থেকে 10 মিনিট ওয়েট করব এটাকে সেট করতে দিতে। স্কিন প্রেপ ডান, নাও জাম্প টু দ্য মেকআপ। ফার্স্টে আমি টার্টের কনসিলারটা ইউজ করে নিচ্ছি। আমি কোনো ফাউন্ডেশন আজকে ইউজ করব না, আমি দুটোই কনসিলার ইউজ করছি, আওয়ারগ্লাস এবং টার্টের কনসিলার। টার্টের কনসিলারটা আমার বোনের মেয়েটা ফিক মারছিল, মানে ওটা ভেঙে গিয়েছে, ও ফেলে দিয়েছিল, দ্যাটস ওয়াই ওটা একটু ম্যাচ অবস্থা আছে। তা আমি যেটা করি, আওয়ারগ্লাস কনসিলারটা আমার শেড থেকে এক শেড উপরে, তাই সেটা আমি জাস্ট একটু হাইলাইট পয়েন্ট হিসেবে ইউজ করি। আপনারা চাইলে এটা হাইলাইট হিসেবে ইউজ করতে পারেন। এমনি কনসিলারটা কিন্তু বেশ ভালো, খুবই ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। টার্টের কনসিলার পর আমার ফেভারিট কনসিলার এই আওয়ার গ্লাসের কনসিলারটা। মেকআপের লং লাস্টিংটা ডিপেন্ড করে আপনি কত ভালো মতো ব্লেন্ড করছেন। যত ভালো মতো আপনি ব্লেন্ডিং করবেন তত ভালো মতো কিন্তু আপনার মেকআপটা বসবেই। আর স্কিন ভালো হলে মেকআপ এমনিতেই বসে, তাই স্কিনের যত্ন নেবেন। তারপর আমি আমার ঠোঁটে লিপ প্রাইমারটা দিয়ে দিলাম, মানে এটা লিপ বাম, আমি প্রাইমার হিসেবে ইউজ করি। এখন এই তিনটা প্রোডাক্ট নিয়ে আমি ক্রিম, যে কন্ট্যুর, ক্রিম, ব্লাশ, হাইলাইটার এগুলো করে ফেলবো। আমি লিকুইড ব্লাশটা দিয়ে নিচ্ছি। আমি লিকুইড ব্লাশ দিয়ে খুবই পছন্দ করি। আমি রেয়ার বিউটি লিকুইড ব্রাশটা দিচ্ছি এবং আমি দিচ্ছি রেয়ার বিউটির একটা কন্ট্যুর স্টিক দিয়ে কন্ট্যুর করে ফেলছি। আমার জ লাইনটা একটু দিয়ে দিয়েছি, চিকসে একটু দিয়ে দিয়েছি যেন একটু শার্প লাগে। আমি খুবই কাঁচা কন্ট্যুর করতে, এবং নোসের জায়গাটাতে একটু দিয়ে নিচ্ছি। সো দিয়ে আমি নাকি আমার জোকারের মতো লাগছে, তাই না? আমার লিকুইড ব্লাশ ব্লেন্ডিং এর যে ব্রাশটা ছিল, সেই ব্রাশটা আমার বাবু কোথায় যেন হারাই ফেলছে, তাই যেটা দিয়ে আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি ব্লেন্ডটা করে নিচ্ছি এবং খুব স্মুথলি ব্লেন্ড হচ্ছে কিন্তু। আর সবচেয়ে ভালো রেয়ার বিউটির যে প্রোডাক্টটা আমার লাগে সেটা তাদের ব্লাশ এবং তাদের এই কন্ট্যুর স্টিকটা, মানে একদম অর্থিত লেগেছে আমার কাছে। দুটো প্রোডাক্টে অনেক বেশি পিগমেন্টেড, আমার চেহারাতে দেখলেই বুঝতে পারছেন। তারপর আমি হুদা বিউটির এই লুজ পাউডারটা নিয়ে নিচ্ছি। লুজ পাউডারটা আমার মোস্ট ফেভারিট একটা লুজ পাউডার। আমি আমার মেকআপ শুরু থেকেই, মানে যখন থেকে আমি মেকআপের কিছুই জানতাম না, যখন থেকে আমি লুজ পাউডার ইউজ করা শুরু করেছি, তখন থেকে আমি হুদা বিউটির এই লুজ পাউডারটা ইউজ করছি। এটা শেড পাউন্ড কেক। যেহেতু আমি আজকে শুটও করব, তাই আমার মেকআপটা সেট করতে এই লুজ পাউডারটা অনেক বেশি হেল্প করে। এটা খুবই পরিমাণে আপনার অয়েলটাকে কন্ট্রোলও করে। আমি আমার চিক্সের যে কন্ট্যুরটা করেছিলাম ওটা একটু হালকা শার্প করার জন্য আমি পাউডারটা দিয়ে একটু শার্পনেস করে দিলাম। দ্য বিউটির যে নটি প্যালেটটা আছে সেখান থেকে একটা হালকা ব্রাউন টোনের যেটা আমাদের ট্রানজিশন কালার হয়, সেই ট্রানজিশন কালারটা নিয়েই আমি ফুল চোখে আমার অ্যাপ্লাই করে নিব। এই কালারটা বেস কালার। আপনি যে কোনো মেকআপ করার আগে কিন্তু এই কালারটা দিয়ে দিবেন, কারণ তাহলে বেসটা খুবই সুন্দরভাবে বসবে এবং দেখতেও খুবই প্রিটি লাগবে, অনেক ইজিও লাগবে। তারপর আমি একটু ডার্ক ব্রাউনটা নিয়ে নিলাম। ডার্ক ব্রাউনটা নিয়ে জাস্ট আমার আইলিডটাতে আমি একটু ব্লেন্ড করছি, মানে আমরা যেখানে লাইনার দেই সেখান থেকে ব্লেন্ড করাটা আমি শুরু করব। সেখান থেকে আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে আমি একটু উপরের দিকে নিয়ে যাব, বাট মেইন ফোকাস কিন্তু আমার সেই জায়গাটাই থাকবে। দেখেন একটা হালকা নুডি স্মোকি ভাইব চলে এলো, এবং এখন যেটা করব সেটা আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো নিব, এবং এই ব্রাশটা দিয়ে আমরা আইব্রোজ করি, সেই ব্রাশটা দিয়ে আমি একটু আইলাইনার টাইপের নিব, মানে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আইলাইনার ক্রিয়েট করব। পার্সোনালি আমার আইলাইনার দিতে একদমই পছন্দ না, আমি জাস্ট একটা ভারী লুকের জন্য মাঝে মাঝে আইলাইনার দিই, বাট ম্যাক্সিমাম টাইমে আমি আমার শুটের জন্য এই মেকআপটাই করে থাকি এবং এটা ট্রাস্ট মি অনেক কুইকলি হয়ে যায়। আইলাইনার মতো করে দিয়ে আমি আমার হাত দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে নিব, তাহলে এটা একটা স্মোকি ভাইব আসবে, খুবই সুন্দর লাগবে এবং ব্লেন্ডিংটা আপনি আপনার হাত দিয়ে করলে আরো বেশি স্মুথলি হবে।
আমি 2 চোখে করে নিলাম। এখন আমি আমার লোয়ার ল্যাশের যে জায়গাটা আছে সেখান থেকে একটা কাজলের মতো একটা স্মোকি ভাইব দিব। এটা হচ্ছে অনেকে সুরমা টাইপের যেরকম দেয়। আমি কিন্তু কাজলও পরি না তেমন ভাবে, কারণ আমাকে কাজল মানায় না আমার কাছে মনে হয়। তাই আমি হচ্ছে এটা দিয়ে একটু কাজলের স্মোকি নিয়ে দিচ্ছি। চোখটা একটু বড় লাগবে, প্লাস চোখটা দেখতে খুবই সুন্দর লাগবে। এটা আপনি শাড়ির সাথে, আপনি থ্রি পিসের সাথে, কুর্তির সাথে, যে কোনো লুকের সাথে করতে পারবেন। তারপর আমি ব্রঞ্জারের জন্য হচ্ছে বেনিফিটের এই হোলাটা ট্রাই করছি। এটা আমার মোস্ট ফেভারিট একটা জিনিস। এটা পিগমেন্টেশন নিয়ে এক্সট্রা করে বলার কিছু নাই, কারণ এটা অনেক ভালো। আমি একটু নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছিলাম। এখন পালা হচ্ছে ব্লাশে আমার মোস্ট ফেভারিট ব্লাশ হচ্ছে হুদা বিউটির এই ক্যারিং কোরালটা। খুবই সুন্দর একটা ব্লাশ, এবং ব্লাশটা আমার কাছে মন মতো একটা ব্লাশ লাগে। তারপর হচ্ছে বেনিফিটের এই আইব্রো সেটটা দিয়ে, মানে গিভ মি ব্রটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। আমি একদমই আইব্রো আর্ট করতে পছন্দ করি না, কারণ আমার আইব্রোটা আগে থেকেই ঘন। তাই আমি একটু আইব্রোটাকে সেট করে নেই, এবং 2টা আইব্রোই হচ্ছে আমার সেট হয়ে গেছে। দেখেন একদম ন্যাচারাল একটা মেকআপ রেখেছি কিন্তু আমি, আমার কিন্তু একদমই কোনো কিছু হাবিজাবি মনে হচ্ছে না। তারপর হচ্ছে আমি মাস্কারা দিয়ে এবং লিপস্টিক দিয়ে আপনাদের সামনে আসতেছি। আর ইউ গাইস রেডি? চলো আমার ফাইনাল লুকটা দেখে ফেলি। টানা! আমার ফাইনাল লুক এটা, এবং আমি সুন্দর একটা হচ্ছে রেড এবং হোয়াইট কালারের শাড়ি পরেছি, যেহেতু আমার আজকে শুট ছিল এই শাড়িটার। সো আমি এই দিন হচ্ছে আপনার 17টা ড্রেসের মতো শুট করেছি, সব পিয়ারের শুট ছিল আমার। এবং শুটটা ভাবছিলাম যে, কেননা সামনে তো পূজা এবং অনেক বিয়ে আসছে এবং অনেক নতুন বউরা আমার সাবস্ক্রাইবার, সো তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়ে রাখি। সো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আমি সুন্দর করে চুড়ি পরে নিচ্ছি একদম খাঁটি বাঙালি বউদের মতো। আমার কাছে আমার নিজের লুকটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর কেমন টাইপের ভিডিও চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।